স্লোগানটা হওয়া উচিত ছিল দুনিয়ার দুর্নীতিবাজ এক হও লড়াই করো। স্লোগানটা দেওয়া উচিত ছিল দুনিয়ার চোর বাটপার এক হও লড়াই করো। স্লোগানটা দেওয়া উচিত ছিল দুনিয়ার চাঁদাবাজ এক হও লড়াই করো। তোরা স্লোগান দিবি এই স্লোগান, তোরা কেন স্লোগান দিতে গেছিস যে দুনিয়ার মুজলুম এক হও লড়াই করো? তোরা কি মুজলুম? তোরা তো দুর্নীতিবাজ, তোরা তো চোরাচালান কারবারি, তোরা তো চাঁদাবাজি, তোরা তো চোর বাটপার। তোদের কারণেই বাংলাদেশের কখনো উন্নত হচ্ছে না। আর তোরা মারাইতে গেছিস অবরোধ করবি। আবার একজন বলতেছে আমার বন্দর আমার মা, বিদেশিদের দেবো না। বিদেশিরা কি তোর মাকে দিতে আসছে? তোরা তোর মাকে দিবি। আমার বন্দর আমার মা, এখন কথা হচ্ছে বর্তমান সরকারের যদি একটা ভালো কাজ থাকে তাহলে এইটা হচ্ছে সব থেকে ভালো কাজ, যে বর্তমান সরকার বাংলাদেশ নৌবন্দর বিদেশিদের পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। লক্ষ কোটি প্রবাসীর পানের দাবি শুধু বাংলাদেশ নৌবন্দর না, বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরও যেন বিদেশিরা পরিচালনা করতে পারে এমন একটা ব্যবস্থা করা হোক। আমরা বিদেশে বসবাস করি, আমরা প্রবাসী, আমরা যে কোনো দল করতেই পারি, কিন্তু সব থেকে বড় কথা আমরা চাই বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর যেন বিদেশিরা পরিচালনা করতে পারে এমন একটা ব্যবস্থা করা হোক। কি আছে বাংলাদেশে? বাংলাদেশ থেকে বিদেশিরা সবকিছু চুরি করে নিয়ে আসবে, সব তো চোর বাটপার ভরা, ওইগুলা কি বাংলাদেশ থেকে নিয়ে আসবে বিদেশিরা? বাংলাদেশের নৌবন্দর এমন দুইটা ভালো দেশ দায়িত্ব পেয়েছে, তাদের কথা না বললেই নয়। একটা হচ্ছে ডেনমার্ক কোম্পানি আর একটা হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি। বিশ্বের উন্নত 80টা দেশ, বড় বড় দেশ, তারা কিনা তাদের নৌবন্দর ভালো সার্ভিসের আশায় তারা বিদেশিদের কাছে পরিচালনার দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের বর্তমান কিছু দুর্নীতিবাজ, কিছু চাঁদাবাজ, কিছু চোর বাটপার তারা আন্দোলন করতেছে নৌবন্দর আমরা দিব না। নৌবন্দর কি তোদের বাপের? বাংলাদেশের সব থেকে জোরালো দাবি করতেছে কিছু বাম সংগঠন, যাদের আগা আছে পাছা নাই, পাছা আছে আগা নাই। তারা সব সময় ভালো কাজে বেঘাত ঘটায়, এরকম বেঘাত ঘটাবে। আমরা চাই বাংলাদেশে শুধু নৌবন্দর না, বাংলাদেশের বড় বড় যে সকল সেক্টর আছে সেই সকল সেক্টর বিদেশিদের পরিচালনা করার দায়িত্ব দিয়ে দেওয়া হোক। কারণ বিদেশিরা পরিচালনা করার দায়িত্ব পেলে বাংলাদেশের দুর্নীতি থাকবে না, বাংলাদেশের চোর বাটপার থাকবে না ওইসব সেক্টরে। শুধু নৌবন্দর না, বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর যেন বিদেশিরা দায়িত্ব পেতে পারে। গত 55টা বছর চেটে চেটে খেয়ে শেষ করে দিয়েছে। এখন কিনা যেই বর্তমান সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছে আর তাদের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। আমরাও বলতে চাই আমার বন্দর আমার মা আমার দেশ, দুর্নীতিদের দেব না, চোর বাটপারদের দেব না, চাঁদাবাজদের দেব না।